কালকে রাতে আমি আমার ছোট বোনের কাছে শেয়ার করতেছিলাম আমার এসএসসি এইচএসসি ওই পরীক্ষার টাইমের কথা, যে কী করতাম না করতাম। কারণ এখনকার পোলাপানের প্রথম বোর্ড এক্সাম শুরুই হয় এসএসসি দিয়ে, তো আমার টাইমে তো আরও আগে ছিল। সেটাই বলতেছিলাম, আমি স্টুডেন্ট ছিলাম কেমন বলি, ক্লাসে একদম শেষ বেঞ্চে বসে অমন মানুষ ফাইজলামো করতেছে, মারামারি করতেছে, ঠিক আছে, অমন মানুষ ছিলাম স্কুলে, বিশেষ করে 8, 9, 10 এমন টাইমে। কিন্তু পড়ালেখাও ঠিক রাখতেছে অমন মানুষ ছিলাম। দেখা গেছে কোচিং পলাইতেছি, ক্লাস পলাইতেছি, কিন্তু রেজাল্ট আবার ঠিকই ভালো করতেছি, কারণ পড়তেওছি। তো ওরে বলতেছিলাম এমন যে পরীক্ষার যখন আসতেছে তোর পড়ালেখা শুরু করতাম, পরীক্ষার যখন মানে কালকে সকালে পরীক্ষা, ঠিক আছে, আজকে রাতে পড়তেছি এমন বলতেছি না যে পুরো রাত পড়ে যে পরীক্ষা দিচ্ছি। তারপরে তো কি পড়ছি, ঠিক আছে, দেখা গেছে আমি আমার ফ্রেন্ডরা যারা ছিলাম ওই একই টাইপের, মেসেজে কথা হইতেছে, কি পড়া হইতেছে, পরে পড়ে সকালবেলা যখন পরীক্ষা দিতে বেরোবো তখন মাথায় কিচ্ছু নাই, মানে একদম ব্ল্যাঙ্ক। তখন গান শুনতাম, ওই যে স্টার বয়, ওই গান শুনতাম, দেখা গেছে মানে একটু হাইপ ওঠানোর জন্য। তো পরে যাইতাম সবাই একসাথে এক্সাম দিতে, এক্সাম দিয়ে আসতাম, একদম নর্মাল ছিল, কোনো মানে ভয় নাই, রেজাল্ট ভালো ছিল, কিন্তু কোনো ভয় নাই যে ও পরীক্ষা কি হবে না হবে। ওরে তেমন বলতেছিলাম কারণ ও অনেক ভয় পাওয়া যায় পরীক্ষা নিয়ে। তবে বাইরে বৃষ্টি পড়তেছে, আমি একটু আগে ঘুমের থেকে উঠছি, এখন মনে হয় প্রায় 1টার মতো বাজে, দুপুরের আজান দিয়ে দিছে। এই বৃষ্টির কারণে আমি অনেক ঘুমায় ফেলছি আজকে, সমস্যা নাই। আর এখন আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করতেছি অনলাইনে কয়েকজন ইউএস বেসড এন্টারপ্রেনারের সাথে। তাদের কন্টেন্টের পিছনে স্ট্র্যাটেজি, কন্টেন্টের পোস্ট প্রোডাকশনের কাজ, এসব নিয়ে কাজ করা হয়। আর বাংলাদেশে, আমাদের দেশে শেখানো হয় কীভাবে একজন ফ্রিল্যান্সার তার অনলাইন জার্নি শুরু করবে, এমনকি তার কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবে, এসব শেখানো হয়। বাইরে বৃষ্টি পড়তেছে ভালোই, তো আমি আমার একটা স্যান্ডউইচ বানাইছি। আজকে সারাদিন আমি অ্যানিমে দেখছি। আমার একটা বই পড়া হয়েছিল, মাঙ্গা, অনেক অনেক বছর আগে, কয়েক বছর আগে। তো ওই রাইটারের, ওই অথরের একটা মাঙ্গা থেকে অ্যানিমে বানানো হয়েছে, অনেক ফেমাস, মনস্টার। তো সেটা আমি দেখবো করে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না, আজকে দেখছি। প্রায় 37 না 38 এপিসোডে আছি, আজকেই শুরু করছিলাম। মধ্যে যে মনে হতেছে যে একটু বেশি প্লট দিয়ে ফেলছে, একটু বেশি ঘিজিবিজি করে ফেলছে, বাট স্টোরি সুন্দর, ডিটেকটিভ টাইপের স্টোরি, বাট অনেক সাইকোলজিক্যাল জিনিসপত্র দেওয়া, ভালো মজার। আর সত্যি কথা বলতে লাস্টে কয়দিন, আজকে 9 তারিখ, লাস্টে কয়দিন আমি তেমন একটা যে খুব কাজ করছি তেমন না, আমার ক্যালেন্ডার পুরো ফাঁকা। লাস্ট 9 দিন আমি জাস্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে ঘরের ভিতর থাকছি, মজা করছি, আর আমার একটা বইয়ের ওপর কাজ করছি, সেটা আমি দেখাইতেছি একটু পর। বাট এমন না যে আমি গিল্টি ফিল করতেছি কিছু করি নাই, কারণ না, তার আগের কয়েক মাস অনেক কাজ করা হয়েছে আমার। প্রায় প্রতিটা দিন ক্যাফেতে যাওয়া হয়েছে, ল্যাপটপ নিয়ে গেছি, আমার জার্নাল নিয়ে গেছি, যা যা করার আমি লিখে নিয়ে গেছি যে ওকে এটা আমার শেষ করা লাগবে। আমি ওটা শেষ করে তারপর বাসায় আইছি। তো অনেক ফোকাসড। আমি জাস্ট একটা জিনিস দেখাই, আমি সেটা কালেক্ট করছি, জাস্ট একটা ক্যাফের সব রিসিপ্ট আমি রেখে দিছি, সবগুলো না, জাস্ট একটা ক্যাফেরটা রাখছি। দেখেন, এগুলো সব একটা ক্যাফের। আমি আচ্ছা, এটা অনেকে ভাবনা হইতেছে, এমন না যে আমি খরচ করছি, এমন দেখাইতেছে না। ব্যাপারটা হচ্ছে আমি কতটা টাইম বাসার থেকে বাইরে থাকছি। এমনকি আমার ভ্লগেও, লাস্ট কয়েকটা ভ্লগে, আমি তো অনেক কম আপলোড দিই, বাট ওই লাস্ট কয়েকটা ভ্লগে সব সময় বাইরে বাইরে বাইরে, যে জায়গায় কিনা আগে এমন ছিল যে ঘরের ভিতর কাজ করতেছে একটা ছেলে, ল্যাপটপে টাকা কামাইতেছে, দেখাইতেছে, মাঝে মধ্যে বাইরে যেতেছে, সেইটা এমন হয়ে গেছে যে একটা ছেলে বাইরে যেতেছে, মাঝে মধ্যে ঘরে থাকতেছে, উল্টো হয়ে গেছে। তো ভাবলাম যে আচ্ছা, একটু পজ করা উচিত, দেখি আমার নিজের আবার ওই কামনেস। ঘরের ভিতরে তো শান্তি, তাই না, কোনো প্রেশার নাই, বাইরে হইলেই গ্যাঞ্জাম, ভ্যান 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 চ্যান চ্যান, এই ঝামেলা ওই ঝামেলা। তো ওই তো, বাট
এখন থেকে আমার আবার একটু স্ট্রাকচারে আসা লাগবে, কারণ মাস শেষ হয়ে যেতেছে আর 6 মাস আছে বছরের, 6 মাসেরও কম, তো একটু স্ট্রাকচার দরকার। আজকে 9 তারিখ, আজকে আমার যে বইয়ের কথা বললাম ওই বইয়ের কিছু আপগ্রেড আনা লাগবে, সেটা আমি একবার দেখাই। বইটা হচ্ছে অনলাইন মানি ম্যাপ নামে, মানে আমি জাস্ট কনসেপ্টটা আপনার বোঝাই। অ্যালেক্স হরমোজের মতো চিন্তা করছিলাম যে ওকে সে এভাবে চিন্তা করে অনেকটা, যে আমার কি কি প্রবলেম আছে সব আগে একসাথে করি, তারপর সলিউশন বের করি। ওকে, তো আমি এমন চিন্তা করছিলাম, ওকে কেন না একজন ফ্রিল্যান্সার যে শুরু করতে চাইতেছে বা শুরু করতেছে এমন মানুষ যেখানে কিছুই জানে না, ধরেন সে এই ওয়ার্ল্ডে আসতেছে যাচ্ছে আমি অনলাইনে টাকা কামাবো, আমার ল্যাপটপ বা আমার পিসি থেকে আমি টাকা কামাবো, ভালো কথা, কেন না একদম শুরু থেকে যত দূর পর্যন্ত আমরা এই পর্যন্ত আইসি যে টাকা কামাইতেছি, হাই টিকেট লাইন বা একটু বড় মানুষের নিয়ে কাজ করা, ধরেন কয়েকজন মানুষের নিয়ে হয় রিমোট বা যারা এজেন্সি বানায় ফেলে এমন টাইপের, এই পুরো জার্নিতে যা যা আমরা সমস্যা ফেস করি, যা যা ফ্রাস্ট্রেশন থাকে, যা যা প্রবলেম ফেস করি, সব কিছু একসাথে কইরা একটা বালতিতে কইরা ওই সবগুলো একসাথে কাইচা ফেলা, মানে কাপড় কাচার মতো, ঠিক আছে? তো এই জায়গায় আমি সেম করছি। এই জায়গায় আপনি যদি খেয়াল করেন, আমি জাস্ট ওপরে কনটেক্সট পেজে আমি লিখছি যে আপনি যেসব সমস্যায় পড়বেন, কারণ আপনি যদি শুরু করেন আপনি সেসব সমস্যায় পড়বেন ভাই, আমি জানি তার সমাধান, এমনকি আমি কোন কোন পেজে কোন সমস্যার সমাধান সেটা দিয়ে দিচ্ছি, এই জায়গায় ক্লিক করলে ওই পেজে নিয়ে যায়। তো আপনি যদি খেয়াল করেন ফ্রিল্যান্সিং কেন শুরু করব, কোন জিনিস শুরু করব, জিনিসটা কী, কোন স্কিল শিখবো, এত মানুষের সাথে কিছু বলতেছে, এই যে সবাই আলাদা আলাদা কথা বলতেছে, ইউটিউব গ্রুপ, এই গুরু ওই গুরু, কার কথা বিশ্বাস করব, কি করব, সব কিছুর অ্যান্সারের জায়গায় দেওয়া হয়েছে। কারণ আপনি একটা জিনিস ভাবা পারেন সেটা হচ্ছে সারফেস লেভেলের কথা হয়েছে হয়তো, আসলে না, আমি প্রত্যেকটা জিনিস নিজে নিজে লিখছি। ফ্রিল্যান্সিং কেন শুরু করব, এই জিনিসটা আমি এমনভাবে লেখা হয় নাই যে কারণ আপনি ঘরে বসে ল্যাপটপ থেকে টাকা আর্ন করতে পারবেন, না, এটা না। অনলাইনে টাকা আর্ন করার পিছে অবশ্যই গোল থাকে। আমার একটা গোল আছে, আপনার একটা গোল আছে। আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইনিং পারেন, আপনার হয়তো ডিজাইন স্কিল ভালো, আপনি ডিজাইন স্কিল দিয়ে আপনি অনলাইনে টাকা আর্ন করতে চান, ভালো কথা, বাট এটার পিছের গোলটা কি? আপনি কি জাস্ট 2-3 হাজার টাকা, 10-12 হাজার টাকা লাগবে এই কারণে করবেন, না রিজনটা কি? ঠিক আছে, আপনার ইন্সপাইরেশন আসার, আমি যে কাজ করব, আমি যে এই যে ফোকাস থাকবো কেন? যেমন আমি বললাম যে বইটা বানানোর আমার মোটিভ হচ্ছে সব প্রবলেম একসাথে কইরা সলিউশন দিয়ে দেওয়া, যাতে একজন মানুষের হেল্প হয় যারা শুরু করতে চাইতেছে ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে মোটিভ, ঠিক আছে? আপনার মোটিভটা কি? এরপরে আসতেছে হচ্ছে কীভাবে শুরু করবেন, শুরু করার সময় কীভাবে স্টেপ নেবেন, কী কী ভুল করবেন, সেসব কীভাবে সমাধান হবে, তারপর নিশ সিলেক্ট করা, কীভাবে শুরু করলেন কিন্তু ভুল হইতেছে সেটা কীভাবে সলভ করবেন, তারপর হচ্ছে আউটরিচ করা, যে জায়গায় দেখছেন বিরাট একটা মানে টপিকের পর টপিক, এই জায়গায় এগুলো সব কিছুর অ্যান্সার দেওয়া হয়েছে, সলিউশন করা হয়েছে, আমি নিজে প্রত্যেকটা লিখছি, আরও গ্রাফিক্স অ্যাড করছি, আমার কিছু টেমপ্লেটস অ্যাড করা আছে, নোশন টেমপ্লেটস, যেগুলো আমি ইউজ করি, এমনকি আমার 1% বিজনেস ক্লাবে তাদের সবাই এই টেমপ্লেট দেওয়া আছে আর কি। এই জায়গায় কীভাবে এআই ইউজ করবেন যাতে আপনার হেল্প হয়, সব কিছু টপিক বাই টপিক গ্র্যাজুয়ালি, ঠিক আছে? মানে একদম শুরুতে কী প্রবলেম, তারপরে কী প্রবলেম ফেস করা পরে, এমনভাবে চিন্তা করে এটা স্ট্রাকচার করা হয়েছে যাতে একদম বিগিনার যারা, তার যাতে হেল্প হয়। অ্যান্ড বাইরে কী যেন হইল জানি না, হয়তো কেউ বোম ফোটাইছে, পোলাপান মানুষ। আর লাস্টে আইসা যেটা বলছিলাম আপগ্রেড করা লাগবে, আপগ্রেড করার ব্যাপারটা হচ্ছে এটার একটা পার্ট 2, প্রত্যেকটা টপিক শেষ হয় নাই, আমি আরও টপিক অ্যাড করতেছি। সে জায়গা হচ্ছে আউটরিচ, মেসেজ কীভাবে স্ট্রাকচার করবেন, ইমেইলে কীভাবে আউটরিচ করবেন, সেলসে কী কী প্রবলেম হওয়া পারে, তাহলে এটাই না, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন কেমন হওয়া উচিত, সে জায়গায় কী কী সমস্যা হওয়া পড়ে, সেই জায়গায় আপনার কী কী ফ্রাস্ট্রেশন আসবে, সেই সব নিয়েও, তারপর আপনি কীভাবে স্টেবল একটা আর্নিং বানায় ফেলবেন আপনার এই ফ্রিল্যান্স কাজ দিয়া সেইটা, তারপর আপনি কীভাবে এই পুরা আপনার যে একটা স্কিল ডেভেলপ হইতেছে, এই স্কিল বলতে আমি খালি ওই স্কিল বুঝাইতেছি না, ওই যে আমি গ্রাফিক্স ডিজাইনিং পারি বা ভিডিও এডিট পারি, বিজনেস স্কিল, এটা কিন্তু একটা বিজনেস। আপনি ফ্রিল্যান্সার থেকে 1% বিজনেস ওনারে যে শিফট করবেন, ঠিক আছে, এই পুরা প্রবলেমগুলো শেষে ওই জিনিসটা নিয়েও ওই জায়গায় কথা বলবো। তো এটা শেষ করার প্ল্যান আছে নেক্সট কয়েকদিন না,
সম্ভবত এই ভিডিওর সাথে শেষ হয়ে যাবে। এই ভিডিও শেষ হবে, আপলোড দিব কবে? 11 তারিখ। ওকে, 11 তারিখ আপলোড ভিডিও। কয়টায়? 6টায় দিব। ওকে। আর আমার কিছু রিসার্চ করার আছে। আউটরিচ আজকেই করবো না। আউটরিচ যদি আমি আজকেই নেমে যাই তাহলে রেজাল্ট অত ভালো পাবো না। আমার আগে রিসার্চ করা লাগবে। তো রিসার্চ পয়েন্টস, ওকে, তাদের রিসার্চ করা লাগবে কয়েকজন প্রসপেক্টে যাদের সাথে আমার কাজ করার অ্যাবিলিটি আছে এমন মানুষ। কারণ আমি স্লট বাড়াইতেছি। এই যে আমি বললাম যে সার্ভিস সেল করা হয়, তো যাদের সাথে কাজ করা হয় আমি ট্রাই করি খুব কম মানুষের সাথে কাজ করার, বাট মানে তাদের সাথে তারা যেন হাই টিকেট হয়। বুঝতে পারছি কি? মানে ধরেন কয়েকজন মানুষ, বাট তাদের থেকে আমার রেভিনিউ যাতে বেশি হয়, তারাও যাতে ভালো একটা ডেলিভারি পায় আমার কাজের থেকে। আর এই জিনিসটার পিছনে আমার উদ্দেশ্য কী, সেটা হচ্ছে আমি লাস্ট কিছুদিন ধরে কয়েকজন এন্টারপ্রেনারের একটু চিন্তাভাবনা করার ওয়ে বা নিয়ে ভাবতেছিলাম যে আমি দেখছি তারা অনেক সেলফিশ হয়। আমার চুল নতুন হইতেছে তো টাক হয়েছিলাম, উইয়ার্ড ফেজে আছে, কেমন অদ্ভুত দেখা হইতেছে, ব্যাপার না। তারা অনেক সেলফিশ হয়, বাট আসলে না। আমি এটা ভাবতাম তারা অনেক সেলফিশ হয়, যেটা কিনা হয়। আর আমি অত সেলফিশ না, এটা একটা সমস্যা সত্যি কথা বলতে। আর এটা আবার এমন না যে নিজের গুণ গাইতেছি, ওটা না। শুনে নেন, সেলফিশ হওয়া ভালো, বাট বিজনেসে সেলফিশ হওয়ার আগে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, ওইটা যাতে যে কাস্টমার যে কিনবে তার জন্য যাতে অনেক ভ্যালুয়েবল হয়, এটা হচ্ছে আগে। এই জায়গায় সেলফলেস হয়ে আগে মানুষকে দিয়ে দিব, তারপর আমি সেলফিশ হব। মানে আমি যে বইটা বানাইছি এটার উপর যে আরও কাজ করব, এটা পিছনে আমার উদ্দেশ্য কি? আমি তো এখনই জাস্ট অফ করে রাখা পারি, বা আমি চ্যাট জিপিটিতে যা বললেও তো হইতো যে আমার একটা বই বানায় দাও এত পেজে, তাহলে তো একটা মানে কোনো বেসিক মার্কা বই বানায় দিত। উদ্দেশ্য হচ্ছে এই যে যারা নতুন শুরু করতেছে তারা যাতে একদম কোয়ালিটিফুল কিছু একটা পায়, যাতে তাদের সব প্রবলেমের সলিউশন এক জায়গায় আছে। কেউ শুরু করতে চাইতেছে অনলাইনে টাকা আর্ন করা, একটা জায়গা, ওকে আমার সব প্রবলেমের সলিউশন আমি পাইছি, আর আমার জাস্ট খালি কাজ করা বাকি। ওকে, এই জায়গাতে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে? আর এই কোয়ালিটি এনশিওর করার পর সেলফিশ হওয়া। ওকে, প্রাইস এইটাই, আমার মার্জিন আমার মার্জিন এইটা, ঠিক আছে? বুঝতে পারছি কি? ধরেন একটা উদাহরণ দিই, ধরেন ইলন, সবসময় ইলনের কথাই আসে, ইলন মাস্কের কথাই আসে, টেসলা দিয়া বোঝাই। গ্যাস, তারপর তেল, প্রাকৃতিক সম্পদ কইমা আসতেছে, বা একটা মানে নির্দিষ্ট পরিমাণ আছে ওয়ার্ল্ডে, তাই না? এক টাইমে অনেক কইমা যায়। এই প্রবলেম সে সলিউশন বের করতেছে কি দিয়া? ইভি গাড়ি দিয়ে, তাই না? ইলেকট্রিক গাড়ি দিয়ে। আমার কাছে ইলেকট্রিক কার ভালো লাগে না, বাট আমি বুঝাইতেছি একটা বড় প্রবলেম সে সলভ করতেছে, তাই না? হাই কোয়ালিটি একটা প্রবলেম সলভ করার পর যে সে সেলফিশ হইতেছে, না এইটাই এমন হইতে সেলফিশ। আমি বুঝতে পারছি কিনা জানি না, মানে আমি চাইতেছি আমার গাড়ি যাতে এমনই হবে, এটার নিচে যেন না যায়, এই টাইপের সেলফিশ হওয়া। বুঝতে পারছি কি? অমন সেলফিশ না যে ধরো আমার টাকা দে, তোরটা তুই টু যা মন চায় হ, এমন না। কোয়ালিটি এনশিওর করা, নিজের যে ভিশন ওইটার সাথে লেগে থাকা আর কি, এমন সেলফিশ। তো আমার মাথা ঘুরে গেছে এত কথা বেশি কয়া। অ্যানিমেটা ভালোই লাগছে, আহামরি অত ভালো লাগে না সত্যি কথা বলতে। এরপর আমার কালকে আউটরিচ করা লাগবে, আউটরিচ কালকে করব। রিসার্চ করার পর কালকে আমার 17 তারিখ বের হওয়া লাগবে, এটা আমি শিওর। বের হওয়া লাগবে সকালে 7টায়। ওকে, নেক্সট 3 দিনের প্ল্যান হয়েছে। ওকে, নেক্সট 3 দিন না, 2 দিনের। আচ্ছা, ভালো কথা। আমার অ্যাপ্রোচ করা লাগবে, এই ভিডিওটা আপলোড দিব, আমার বইটা আপগ্রেড করা লাগবে যাতে শেষ হয়। আর এই নেক্সট এই কয়দিন, এই যে 12 থেকে 16 তারিখ, এই কয়দিন এখনই আমি প্ল্যান করব না। এটা আমার প্ল্যান করার নির্ভর করবে হচ্ছে আমার রিসার্চ আর আউটরিচের উপর। দেখবো যে আচ্ছা এখনকার মার্কেটে কী চেঞ্জ আসছে, বা আমার কি ইমপ্রুভ করা দরকার আমার
পোর্টফোলিওতে কি আরেকটু চেঞ্জ আনা দরকার নাকি না, আমার ক্লায়েন্টের কী অবস্থা, প্রসপেক্টের কী অবস্থা, সেই সব রিভিউ করার পর যে আমি এই জায়গায় ডিসিশন নিব যে ওকে কী কী করা লাগবে না করা লাগবে। স্পেন আর বেলজিয়ামের খেলা হইতেছে আজকে 1-1। ও শিট, মাত্র স্পেনের আরেকটা হয়ে গেছে। এটা তো জিতাই যাওয়া পারে, পুরো টাইম তো শেষ, তো স্পেন জিতা যাওয়া পারে যদি না বেলজিয়ামের কোনো কিছু একটা হয়ে যায়, আবার আরেকটা গোল হয়ে যায়, তাই মনে হয় না হবে। আমি খুব একটা খেলা দেখিও না, খেলা নিয়ে পড়েও থাকি না, বাট আমার কাছে নরওয়ের খেলা ভালো লাগছে, নরওয়ের খেলা ভালো লাগে। এইবার ভালো লাগছে, এর আগে তো আমি দেখি নাই কখনো খেলা, তবে ওদের যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওদের অ্যাপ্রোচ। ওরা খুব একটা সিরিয়াস নেয় না, যেমন এই যে লাস্ট ব্রাজিলের সাথে খেলা হলো, ওই তো ভ্লগও করে হালান ভাই, সে ভ্লগে এমন বলতে যে ওকে ব্রাজিলের সাথে খেলা তো কী হয়েছে, জাস্ট একটা ম্যাচ, তাই না, এত বেশি ভয় পায় নষ্ট করার কী দরকার আছে, ফুটবল। আর ওদের এই জিনিসগুলাই মানে কেমন যেন এফোর্টলেসলি ভালো বানায় দেয়, মানে ওরা ফুটবলে তো খেলতেছে বাট ওরা ডিটেইলে এত পরিমাণ কাজ দিতেছে, এত ট্রেনিং করতেছে, যে কারণে ওদের খেলা অন্য লেভেলে চলে যায়, যেটা আমরা আমাদের কাজেও নেওয়া পারি। তবে নেক্সট খেলা আসতেছে, সেটা হচ্ছে নরওয়ের সাথে ইংল্যান্ডে কালকে 3টায়। তারপর আর্জেন্টিনার সাথে সুইজার, আচ্ছা এই কথা বাদই দেয়, ওকে কথা তুলমই না, ও কথা তোলাই যাবে না। ফ্রান্সের সাথে মনে আজকে যেহেতু স্পেন জিতে যেতেছে, আজকে ফ্রান্সের সাথে তাহলে স্পেনের খেলা হয়ে যাবে, সেটা হবে হচ্ছে 15 জুলাই সম্ভবত, যদি জিতা যায়। আচ্ছা বাদ দেই, আমি আজকে সারাদিন খুব একটা ক্যামেরা তুলি নাই, আছে ঘুমের থেকে উঠছি, ওইটা আব্বু দেখি সিঙ্গারা কইতে নিছি, জিলাপি নিয়ে আসছিল, পরে জিলাপি খেলাম, কাজ করলাম, ওই যে বললাম বইয়ের উপর কাজ করব, বইটার আপগ্রেড করতেছিলাম, কিছু টেমপ্লেট ইউজ করছি ওই জায়গার ভিতরে। আমি বলতেছিলাম যে রিসার্চ করব, মনে আছে কি যে আমার ক্লায়েন্ট রিসার্চ করব, তো তাদের নিয়ে একটু দেখতেছিলাম যে কার কাছে অ্যাপ্রোচ করব, আমার প্রসপেক্ট নিয়ে কাজ করতেছিলাম যে আচ্ছা কী কী সমস্যা হওয়া পারে। এই যে এখানে এটা আমি নিজেও ইউজ করতেছি, এটা একটা জাস্ট টেমপ্লেট। ক্লায়েন্ট অ্যাপ্রোচ করার আগে আমি আমার ক্লায়েন্টের ডিটেইলগুলো ব্লার করে রাখবো এই জায়গায় অবশ্যই। তো এই জায়গায় আপনি হয়তো কারো অ্যাপ্রোচ করতে চান বা তার সম্পর্কে ডেটা এই জায়গায় রাখতে চান, যেহেতু আপনি অ্যাপ্রোচ করবেন, তো তার নাম ধরেন হালান ভাই, ঠিক আছে, হালান ভাইয়ের ইমেইল এই জায়গায় রাখতেছেন, তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই জায়গায় রাখতেছেন, এই জায়গায় রাখতেছেন, আপনি যা প্রবলেম খুঁজে বের করছেন তার সেই প্রবলেমগুলো এই জায়গায় লিখতেছেন, তার ফ্রেম ইট রাইট। এটা একটা ব্যাপার, সেটা আমার বইতে লেখা আছে, এটা একটু জটিল জিনিস, সেটা এই জায়গায় বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তারপরে এই যে অ্যাপ্রোচ করা হয়েছে কি হয় নাই, যদি হয়ে যায় তাহলে করছি বা রিপ্লাইয়ের জন্য ওয়েট করতেছি বা কথা বলতেছি সেটা দেওয়া যায়, কাজ শুরু করছি কি না, তারপর কী ডিল হয়েছে এই জায়গায় সেসব জিনিস দেওয়া যায়। তো আমি এই জিনিসটা ইউজ করি এই বইয়ে, আমি সেটা অ্যাটাচ করে দিছি, সেটা এখন না দেখাই কেমনে অ্যাটাচ করছি, সেটা যারা কিনবে তারা দেখা পারবে। আরেকটা আইডিয়া আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যেহেতু ইবুকটা অনেকটা ইন্টারঅ্যাক্টিভ করা হয়েছে, মানে লিঙ্ক থাকতেছে, লিঙ্কে ক্লিক করলে টেমপ্লেটে নিয়ে যেতেছে বা কোনো ভিডিওতে নিয়ে যেতেছে, ঠিক আছে, ডিজাইন থাকতেছে, আবার মানে এআই ইউজ করবে যেভাবে এআই প্রম্পট থাকতেছে। তো সেই জায়গায় আমি ভাবছি যে প্রথম পেজে একটা ভিডিও দেওয়া যায়, যে ভিডিওটা হবে হচ্ছে এমন যে এই পুরো বইয়ে যেমনটা বুঝাইছি যে ফ্রাস্ট্রেশন বা প্রবলেম থাকতেছে সেটা সলিউশন, তাই না। তো আমি জাস্ট ধরেন এই যে এমন বসছি, সেই জায়গায় তো ধরেন আমি লিখছি, তাই না, বাট এই জায়গায় রেখা একটা কোয়েশ্চেন, আচ্ছা ক্লায়েন্ট পাইতেছি না কেন, এটা একটা ফ্রাস্ট্রেশন, তাই না।
আমি তারপর এক্সপ্লেইন করতেছি আমরা বইসা। তো জানি না কতক্ষণ, 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিডিও বা যত কম টাইমে পসিবল ওই পুরা টপিকগুলো যদি একটা ভিডিওতে কভার করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যারা এই ইবুকটা নিতে চাইতেছে বাট চাইতেছে যে ভিডিও দেখবে আবার পড়বেও ইনফরমেশন, তাহলে তাদের জন্য আমার মনে হয় ভালো হবে। বাট এরা একটু পর এখন ওই যে বইয়ের ভার্সন ওইটাই। ও শেট, আমি আমার কফি বানায় রাইখে দিছি, আমার মনেও নাই। এই কফিটা আমি গত বছর 2025 সালে প্রত্যেকটা দিন এমনি কফি খেয়েছি। এই যে জায়গায় যেভাবে বানানো দেখাইছি সেভাবে। এই জায়গায় এক টাইপের দুধ দেওয়া হয়, তাও আজকের এই দুধটা আমার বরফ ছিল না, মানে সলিড বরফ অমন ছিল না, লিকুইড হয়ে গেছিলো। বাট এর আগের বছর আমি ওইটা একদম বরফটা ইউজ করতাম, ব্লেন্ড করতাম, তখন পুরোটা একটা ক্রিম একটা চলে আসতো। তবে সত্যি কথা বলতে কি, এসপ্রেসো খায়া এই দুধ দেওয়া কফি ভাল লাগে না, আমার টেস্ট বার্ড পাল্টে গেছে। আমিও তাই ভাবতেছিলাম যে গত বছর থেকে এই বছর আমি অনেক পাল্টে গেছি, ইন এ গুড ওয়ে আবার ইন এ ব্যাড ওয়ে। এমন না ভাবে ভালো, ইন এ গুড না ব্যাড, চলুক না, সমস্যা নাই। বাট রিভিউ কইরা যা আমি চাই না তা সরাই ফেলা ভালো। যেমন আর কিছুদিন পর আমার বাসায় শিফট হওয়া লাগবে, আমার নিজের বাসা, অনেক জিনিসপত্র কেনার আছে, আবার এই বছর শেষ হয়ে যেতেছে, আর কয়েকটা দিন আছে, তো কাজে একটু ফোকাস হওয়া দরকার, যেটা কিনা আমি হইতেছি। আমি তো সারা বছর কাজে ফোকাস থাকি, তাও আর একটু আউটপুট দরকার। দেখা যাক, আমি তো শেয়ার করবই। এই ভিডিও জায়গায় শেষ করে দিব নাকি করবো না জানি না। কালকে কিছু দেখাবো, কালকে কি করার আছে? কালকে হচ্ছে কালকে তো আজকেই, এখন তো 3টাই বাজে। ওয়াও, আজকে এই ভিডিওটা আপলোড করব সন্ধ্যায়। তারপর থেকে আমার আবার ওই যে অমনে বসতে হবে, ওই যে যেমনটা গতকালকে রাতে দেখাইতেছিলাম যে আমি ক্যালেন্ডারে লিখতেছি যে কি করার আছে, অমনভাবে 12 থেকে 16 তারিখ এই জিনিসগুলো আমি ডিসাইড করব যে কি আমার ইম্পর্টেন্ট করার আছে, কি করার না করলে সমস্যা, সেভাবে করে আমার ক্যালেন্ডার সাজাবো। যারা একটা জাস্ট হ্যাক বা টিপস যাই বলেন, আপনি যদি জানেন না কি করবেন, জাস্ট রুটিন বানান। রুটিন এমন বানায় না যে আমি 6টায় ঘুমের থেকে উঠবো, 6টায় ঘুমের থেকে উঠে আমি স্ট্রেচিং করবো, ইয়োগা করবো, কফি বানাবো, এমন না, বই পড়বো 10 মিনিট, এমন না। জাস্ট এমন বানান যে ওকে আমার কি করার আছে, স্কেডিউল বানাবেন, ঠিক আছে? যেমন দেখবেন মুভি সিরিজে দেখছেন না, ধরেন বড় অন্টারপ্রেনর টাই ফাই লাগায় যাইতেছে, ও জানে যে এতটা থেকে এতটা আমার এই মিটিং, এতটা থেকে এতটা আমার এই করা লাগবে। আপনার নিজের বানান না, আপনার নিজের থাকুক। আপনি যদি স্কুল কলেজে পড়েন, আমার এতটা থেকে এতটা আমি স্কুলে যাব, তারপরে আমি আমি মোবাইল দেখবো নাকি আমি রেস্ট নেওয়ার পর আমার কি করার আছে, তারপর আমার কি শেষ করার আছে। নিজেরা প্রফেশনালি সাজান, মজা আছে। তবে আমার জামা কাপড় ধোয়া লাগবে, খুবই বিরক্তিকর লাগতেছে, কারণ আমি ধোয়া পারতেছিও না। বাইরে বৃষ্টি লাস্ট কয়েকদিন ধরে, আমার বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু এবার কেন জানি ভালো লাগতেছে না। এবার মন চেয়েছে কবে রোদটা উঠবে, একটু বাইরে যাব, একটু ঘাসের উপর বসবো, মানে এখন ঢাকাও আমার খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে। ওই বিশেষ করে বাস সাউন্ড, রিক্সায় ওঠা খুব ফালতু মার্কা কাজ। রিক্সায় ওঠা তো মজা, কিন্তু রিক্সাওয়ালার সাথে ডিল করতে পারল না। রিক্সাওয়ালারা সবাই না, অবশ্যই সবাই না। একবার আমি নামতে যে আমার শার্ট খোঁচা খায়া প্রায় ছিঁড়ে গেছে, সে দিয়ে নিজে থেকেই টেনা ঠিক করে দিতেছে, পরে আর বুঝাইতেছে না যে ছিঁড়ে গেছে। অবশ্যই সবাই না, আর দেখেছে অনেকে গল্প করে, কিছু আছে একটু কেমন যেন লাগে, রাগ ধরে। আর ব্যাপার না এইসব। একটা জিনিস জাস্ট শেয়ার করি, জানি না হেল্প হবে নাকি। আমি আগে এমন ভাবতাম যে কেউ কিছু বলতেছে বা কেউ কিছু এমনভাবে বিহেভ করতেছে সেটা হয়তো আমার জন্য, আসলে না। কেউ ধরেন একটা জিনিস করতেছে, আমি কেমন আর একটু ভালোভাবে বোঝাবো। ধরেন আপনি আমার একটা কিছু বলছেন, ঠিক আছে, ফট করে রেগে গেছি, আমি শুনি নাই, আমি রেগে গেছি।
তার মানে এই না যে আপনার বলায় আমি রাখছি, তার মানে হচ্ছে আমি নিজে থেকে উগ্র মেজাজি। এটা কেন বললাম? এই যে বাইরে আমি বা আরেকজন মানুষ, এটা একটা মিরর। আপনি যা দেখতেছেন আমার, এটা একটা মিরর, ঠিক আছে? এই মিররের ভিতরে, আমার ভিতরে যা আছে তাই প্রতিফলন হয় আমার দেখতেছেন। অ্যান্ড আপনি কিছু বললেন, তার মানে এই না যে আপনার কারণে সেটা আমি, ঠিক আছে? এটা জাস্ট বললাম যাতে অন্য কেউ যদি আপনার কেউ কিছু বলে বা সমস্যা হয়, তখন যাতে আপনি ওই জিনিসটা নিজের গায়ে না লাগায় ওকে বোঝা লাগবে যে আচ্ছা এই মানুষটা এমন বিহেভ করতেছে, তার মানে ওর ভিতর দিয়ে কিছু যাইতেছে। বা থাকে না যে আমরা ছোটোবেলার টিচার যদি আইসা দেখতাম যে হুট করে নিজে থেকেই রাইগে আসতেছে, তার মানে ওর হয়তো ভাবতাম যে ওর হয়তো বউর সাথে ঝগড়া লাগছে। ব্যাপারটা অনেকটা অমন। ওর রে, স্পেনই তো জিতে যাইতেছে, আর 3 মিনিট আছে, স্পেনই জিতে যাবে। এরপর তাইলে হয়তো স্পেনের সাথে ফ্রান্সের খেলা, ফ্রান্স যেহেতু অলরেডি সেমিফাইনালে উঠে গেছে, ফ্রান্সের সাথে স্পেনের সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। আপনারা কমেন্টে জানান কোন টিম সাপোর্ট করতেছেন, আপনার কী মনে হয়, আপনার থটস যে এবার কে জিতবে বা কী হবে না হবে। যদিও অলরেডি সব ভালো ভালো টিম চলে গেছে, পর্তুগাল, ব্রাজিল। তবে দেখা যাক, দেখা যাক। আমি আমার যা মনে হয় সেটা বলি। খেলা তো হবে হচ্ছে এরপরে ফ্রান্সের সাথে স্পেনের, ফ্রান্স জিতবে। নরওয়ের সাথে ইংল্যান্ডের, এরা একটু টাফ বলা। নরওয়ে ভালো খেলতেছে অবশ্যই। ইংল্যান্ডে খেলা আমি দেখি না, সত্যি কথা বলছি, আমি অত খেলা দেখি না। বাট আমার যতদূর মনে হয় যে যদি জেতে নরওয়ে তাহলে মজা পাবো, কারণ ওই ম্যাচটা চাই, ওই যে ফ্রান্সের সাথে নরওয়ের। এর আগের বার তো ভাই টেমবাপ্পিরা ছিল, বাপ্পি ভাইরা ছিল, বাট হালান্ড ভাইরা তো ছিল না। তো ওই ম্যাচটা দরকার, যদি জেতে তাহলে ওই ম্যাচটা আসবে এক টাইমে। আর আর্জেন্টিনা এই বাল নিয়ে বলবো না কিছু। তো দেখা যাক, দেখা যাক। আমার মনে হয় যে ওকে, ফ্রান্স উঠতেছে ফাইনালে, উঠতেছে। বাট জিততেছে কিনা তা আমি বলা পারতেছি না। যদি নরওয়ে ওঠে আমি একটু খুশি হব, যে যদি ফ্রান্স আর নরওয়ের ফাইনালে খেলা হয়, উফ, সেই খেলা হবে। বাট দেখা যাক, দেখা যাক। যদি নরওয়ে ফাইনালে ওঠে, যদি হাইরাও যায় তাও আমি খুশি হব। বাট দেখা যাক, কারণ ওরা এমনই, ওরা জাস্ট ওকে আমরা ফাইনালে উঠা পারছি, এটাই তো অনেক বেশি। এই কারণে আমার ওগরে ভালো লাগে যে কোনো কিছু সিরিয়াসলি নিতেছে না। ওকে, আমি কাজ করতেছি, ভালো ভালো করে করি, শেষ। এটা খুবই একটা মজার অ্যাপ্রোচ। ওরা ডিট্যাচড, মানে আউটকাম থেকে ডিট্যাচড, বাট ওরা পুরো ইফোর্ট দিতেছে ওটা পাওয়ার জন্য। এর কারণে আমার ভালো লাগে। তো পরে ভিডিও দিতে হবে, আপনারা কমেন্টে জানান আপনার কী কী মনে হয় না হয়। আমি কখনো খেলা নিয়ে অত সিরিয়াস হইও নাই কখনো, এখনও দেখতেছি না। এই যে খেলা পুরোটা তো দেখিনি আমি, জাস্ট খালি দেখছি যে কে জিতলো কে হারলো, জাস্ট ভালোই লাগছে। ওকে, কমেন্টে জানান। আর যারা অনলাইন মানি ব্যাপ নিতে চান, ডিসক্রিপশনে আমি পুরো ডিটেইল দিয়ে রাখবো। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা করতেছেন, প্রবলেম ফেস করতেছেন, আমি বলবো আপনারা নিয়ে নিতে পারেন। সব প্রবলেম একসাথে সলিউশন পাইতেছেন, আর সাথে টুলস পাইতেছেন। আমি যা ইউজ করি, এমনকি 1% বিজনেস ক্লাব, যাদের আমি শিখাইছি কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাইতে হয়, তাদের যে টুলস অ্যান্ড টেমপ্লেটগুলো দেওয়া হয়েছে, সেই সব টুলস আপনারা দেওয়া হইতেছে। তো আপনার জন্য একটা ভালো ডিল, নিচে ডিসক্রিপশনে আমি পুরো ডিটেল দিয়ে রাখবো, লিঙ্ক থাকবে, আপনি গেলে আপনার পারচেস করা পারবেন। ওকে, পরের ভিডিওতে দেওয়া হবে। আশা করি আপনাদের বাবা মা, আপনাদের ফ্যামিলি সবাই হেলদি থাকে, আমিও হেলদি থাকি। পরের ভিডিওতে দেওয়া হবে। আর কিছু বলবো না, এটাই। আপনারা কমেন্ট করা পারেন যে কী অবস্থা, এই তো এটাই জানায়েন যে কী অবস্থা, জাস্ট জানায়েন কী অবস্থা। পরের ভিডিওতে দেওয়া হবে। টাটা।